হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে এক বন্ধুর অনুরোধে তোমাদের সাথে শেয়ার করব উল্কাটায় কিভাবে ঘর বানানো হয়, সেটা আজকে শেয়ার করব। বন্ধু অনুরোধ করেছিলেন যে কিভাবে ঘর বাড়ানো হয়, কমানো হয়, সেটা দেখানোর জন্য। তা আজ আমি তোমাদের সঙ্গে এর আগে ভিডিওতে সোজা আর উল্টো কিভাবে করতে হয়, এটা নতুন বন্ধুদের জন্যই ভিডিওটা, যারা নতুন উল শিখছো, উল বোনা শিখছো তাদের জন্যই। তা আমি সেই উল্টো সোজা শিখিয়েছি। আজকে ওই উল্টো যে ঘরগুলোই রয়েছে তার মধ্যে আমি শেখাবো কিভাবে দু সাইডে ঘর বানাতে হয়, আবার মাঝেও ঘর বানাতে হয়। এখন এক একটা প্রজেক্টে এক এক রকমভাবে এক এক জায়গায় ঘর বানাতে হয়। একটা কোনো সোয়েটার করলে তাতে বর্ডার করার পরে হয়তো কয়েকটা ঘর বডি পার্টে বাড়াতে হলো, হাতায়ও বাড়াতে হয়, তখন আমরা দু সাইডে বাড়াই। তা দু সাইডে বাড়ানোর জন্য প্রথমে আমরা একটা তুলে নিলাম। তুলে নিই এই জন্য, যেটা সেলাইয়ের জন্য আমি আগেই বলেছি যে প্রথমে আমরা একটা তুলে নিই। তুলে নিয়ে মানে উল্টো পাটেও আমরা তুলে নিই। দু সাইডেই তুলে নিলে কি হয়, একটা সুন্দর চেন মতো পড়ে, সেটা সেলাই করতে খুব সুবিধা হয়। সোয়েটার করলে যে সেলাই করতে হয়, দুটো পার্ট জুড়তে হয়, তখন এটা খুব সুবিধা হয়। তাই জন্য আমরা ওরকমভাবে তুলে নিই। এবার পরের ঘরটা আমি বাড়াবো। দেখো, বাঁ দিকের কাটায় তো সব আমরা যেভাবে আর কি সোজাটা করি, করে এই উল্টা মানে বাঁ দিকের কাটায় যেটা ফেলে দিই আমরা, সেটা কিন্তু আমরা এখানে ফেলবো না। একটা ঘর নিলাম, এই যে এরকমভাবে নিয়ে আমরা সামনেই সুতো দেব, সোজা যেমনিভাবে বুনি, এটা আমি সোজা উল্টো করব। তা দেখো, এই ঘরটা আমরা তো ফেলে দিই, বাঁদিকের কাটার ঘরটা, এটা এখানে ফেলবো না। এটা কি করব, দেখো ডান দিকের কাটার ঘরটা যেটা আমরা সোজা করে উঠিয়ে নিয়েছিলাম, সেটাও বাঁদিকের কাটায় আটকে নেব। তাহলে দুটো ঘর হয়ে গেল। এবার এই দুটো ঘরকে আমরা আলাদা আলাদাভাবে জোড়া সোজা করব। তাহলেই তো একটা ঘরকে দুটো বানিয়ে নিলাম। ডান দিকের ঘরটা নিয়ে আসলাম বাঁদিকের কাটায়। এবার এটাকেও সোজা বুনবো, ওটাকেও সোজা বুনবো। তারপরে কিন্তু এই দেখো দুটো ঘর সাইডে বেড়ে গেল। তারপরে আমরা সবগুলোই সোজা করে নেব। আবার উল্টো কাটায় উল্টো দিকে সোজা বুনবো। দেখো সোজা বোনা হয়ে গেছে। এবার উল্টো কাটায় আমরা ঘর বাড়াবো, উল্টোও করব প্রত্যেকটা। আমি বাদবাকি ঘরগুলো সোজা করে নিয়েছি। এবার উল্টো দিকে কালটায় আমি একটা ঘর উঠিয়ে নিলাম, এর পরের ঘরটা আমি বাড়াবো। তাহলে এই বাঁদিকের ঘরটা তো উল্টো করে একটা বাড়িয়ে নিলাম, নিয়ে আবার বাঁদিকের কাটায় ওই ঘরটা আটকে নিলাম। এবার এই দুটো ঘরই উল্টো করব। তাহলে বুঝতে পেরেছো তো আমরা কিভাবে ঘর বাড়াই। একটা ঘরকে দুটো করলাম এরকম। আর যদি অন্য কোনো প্রজেক্টে মাঝখানেও তোমাদের বাড়াতে হয়, তাহলেও সেটা শেয়ার করছি তোমাদের সাথে। এরকমভাবেই দুই তিনটে পর পর আমি একটা করে বাড়িয়ে দেব। দেখো এইটাও বাড়াচ্ছি আমি, মাঝখানে কিভাবে বাড়াবো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। এই যে আবার এই ঘরটা বাঁদিকের কাটায় উঠিয়ে নিলাম, উঠিয়ে দুটো উল্টো বুনে নিলাম। খুব সহজ। যারা উল্কাটা প্রথম শিখছো তারাও এটা পারবে, খুবই সহজ। দেখো এই যে মাঝে মাঝে আমি বাড়িয়ে নিচ্ছি।
বাড়িয়ে এই ঘরটা কাটার মধ্যে আটকে উল্টো করে নিলাম। আবার সোজাভাবেও এরকম বাড়ানো যায়। সোজা করে তুমি যেভাবে বাড়িয়েছি সাইডে, একই রকমভাবে মাঝখানেও বাড়ানো যায়। আবার আমি সামনের দিকে ঘর বাড়াবো। দেখো এই সাইডেই ঘর বাড়াচ্ছি। আর যদি সোয়েটারে করো, প্রত্যেক কাটাই কিন্তু বাড়াতে হবে না, হয়তো 2-3 কাটা পরপরও বাড়াতে হতে পারে। একবার বাড়িয়ে নিলে আবার 2-3 কাটা পরপর বাড়াতে হলো। এইভাবেই ঘর বাড়াতে হয়। আমি সোজা কাটাটা পুরো কমপ্লিট করে নিলাম। এবার উল্টো করেও দেখাচ্ছি। একবার উল্টো, একটা তুলে নিলাম, তারপর এটা বাড়াচ্ছি, একটা বাদ দিয়ে বাড়াচ্ছি। এই যে বাড়িয়ে নিলাম। এইভাবেই বাড়ানো হয়। আর কমানোর ভিডিওটা আমি আর একটা পার্টে করব, তোমরা অবশ্যই দেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিও। ভালো থেকো। আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।